রাজধানীর প্রবেশদ্বার খ্যাত ঢাকা-২ আসন কেরানীগঞ্জ ৭টি ও সাভারের ৩ ইউনিয়নের নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিক দলগুলোর জন্য প্রেস্টিজ ইস্যু। গত ১.৫ দশকের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে এবারে নির্বাচনে এখানে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক নেতা আমানুল্লাহ আমান, অন্যদিকে ইসলামী দলগুলোর ক্রমবর্ধমান প্রভাব আর তরুণ ভোটারদের নতুন চাওয়া। ঢাকা-২ আসনের মাঠের লড়াই নিয়ে সহকর্মী রাশেদ রায়হানের বিশেষ প্রতিবেদন। রাজধানী ঢাকার ঠিক কোল ঘেঁষে বুড়িগঙ্গার ওপারে এক বৈচিত্র্যময় জনপদ, যার রাজনৈতিক পরিচয় ঢাকা-২। আমিনবাজার থেকে হযরতপুর কিংবা রহিতপুর থেকে কালিন্দী, প্রতিটি জনপদই এখন কেবলই নির্বাচনের আলাপ। বিগত নির্বাচনগুলোতে এখানে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা-২ আসনে আবারও নিজের রাজত্ব ফিরে পেতে মরিয়া বিএনপি। দলটির বর্ষিয়ার নেতা এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমানকে ঘিরে আবর্তিত হচ্ছে দলটির প্রচারণা। এই ঢাকা-২ আসনকে শান্তির নিশ হিসাবে গড়ে তুলব। এই ঢাকা-২ আসনকে একটি মডার্ন সিটি, আধুনিক সিটি, আধুনিক শহর হিসাবে গড়ে তুলব। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন ভোট লুট করে না নিতে পারে। তবে মাঠ ছেড়ে দিতে নারাজ অন্য পক্ষ। এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী হিসেবে আব্দুল হকের সক্রিয়তা সাধারণ ভোটারদের নজর কাটছে। তাদের সন্ত্রাসী বাহিনী, হুন্ডার গুন্ডা বাহিনী, ধান্দাবাজ বাহিনী, তারা তো ঘরে ঘরে গিয়ে ভয় দেখাচ্ছে, খবরদার যদি হক সাহেবের রাজনীতি করো তাহলে আজকে একটু হালকা দিলাম, 12 তারিখে বাড়ি পুড়িয়ে দিব। তা প্রতিজ্ঞা করছি যে এই দেশটাকে আমরা একটা শান্তির দেশ হিসাবে উপহার দিব। পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশও। হাতপাখা প্রতীক নিয়ে জহিরুল ইসলাম চষে বেড়াচ্ছেন সাভারের আমিনবাজার থেকে ভাকুরতা পর্যন্ত। ত্রিমুখী লড়াইয়ে চমক দেখাতে প্রস্তুত হাতপাখার এই প্রার্থী। আমার ব্যানার আজকে আমানুল্লাহ আমান সাহেব যখনই কোনো এলাকায় ঢুকে তার আগের রাত্রেই আমাদের প্রতিপক্ষ দলের ব্যানারগুলো, ফেস্টুনগুলো সম্পূর্ণভাবে হাওয়া হয়ে যায়। আসনটিতে ভোটার সংখ্যা 4,15,000-এরও বেশি, যেখানে বড় একটি অংশ তরুণ এবং নারী। তারা কি প্রথাগত বড় দল কি বেছে নেবেন, নাকি নতুন কোনো নেতৃত্বের দিকে ঝুঁকবেন? চাঁদাবাজ মুক্ত করতে হবে এবং মাদক থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, ভূমি দখল থেকে মুক্ত চাই। প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পর তো আর সেটা হয় না। গ্যাস দেবো বা যে সমস্যার সমাধান আছে আমরা সমাধান করিয়ে দেবো, তাহলে হয়তো ভালো হইতো আর কি। সুস্থ মতো যে পানি পাই, গ্যাস পাই, এই আমরা আর কিছু চাই না। ঢাকা-২ আসনের ভোটাররা প্রার্থীর অতীত যেমন দেখছেন তেমনি ভাবছেন ভবিষ্যৎ নিয়েও। সব মিলিয়ে ঢাকার এই প্রবেশদ্বারে এখন টান টান উত্তেজনা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।